আবু জাহেলও আমার রাসূলকে মুহাব্বত করে নাই। হাবিব বিন মালিক সহ আবু জাহেল সহ রাসূলের দরবারে আসলেন। রাসূলের দরবারে আসিয়া কয়, হে ভাতিজা মুহাম্মদ, তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন করবে? তুমি তো আল্লাহর নবী। হ্যাঁ আমি নবী। দুনিয়ার মধ্যে কত নবী আল্লাহ পাঠাইলেন, কত নবীদের মুজিজা দেখলাম, তুমি যদি নবী হও একটা মুজিজা দেখাও। কয় আপনি কি মুজিজা দেখতে চান? কয় আমি এমন নবী, আপনি যাহা দেখতে চান আমি তাহা দেখাবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি চাচা আবু জাহেল, আমি মুহাম্মদের কাছে যা দেখতে চান আমি তাহা দেখাইতে পারবো। আপনি শুধু আমাকে ইঙ্গিত করবেন কোন কোন মুজিজা আমি আপনাকে দেখাবো। হায় হায়, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, সমস্ত মুজিজা আপনাদেরকে আমি দেখাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে হাবিব বিন ডাক দিয়া বলে, উরিদু আন তাকিবাস শামসা, তুমি যদি আল্লাহর নবী হও এই মুহূর্তে সূর্যকে ডুবাইয়া দাও। উরিদু আন তাকিবাস শামসা, যদি তুমি আল্লাহর নবী হও। নবী হলে কি হবে? উরিদওয়ান তাকিবার শামসা, ইশারা দিয়ে সূর্যকে ডুবাইতে হবে। আর কি? হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, আরেকটা তোমাকে প্রশ্ন করব। কি প্রশ্ন? হায় হায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালার জবান দ্বারা বলেন, আর কি দেখতে চান? ওয়া তাখরুজুল কামারা, 2 নম্বর প্রশ্ন হলো, ওই সূর্যকে ডুবাইয়া আপনি যদি আল্লাহর নবী হন, আপনি চাঁদ তৈরি করতে হবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর নবী হন, আপনি সূর্যকে ডুবাইয়া চাঁদ উদিত করতে হবে। তারপর আরেকটা প্রশ্ন করব। 3 নম্বর প্রশ্ন হলো, আপনি যদি মুহাম্মদ সত্যি নবী হয়ে থাকেন, হায় হায়, ওয়া তাখরুজু মিনাল আরদি, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে ওই চাঁদকে আপনার হাতের মধ্যে আনতে হবে। আমার নবী জিন্দা নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়া বনি, আর কি প্রশ্ন আমাকে করবেন? 3 নাম্বার প্রশ্ন হলো, আপনি যে আল্লাহর নবী, চাঁদ বলতে হবে। আপনি যে আল্লাহর নবী, আপনি নবীন জবান দিয়ে বললে হবে না। ওয়াং ইদুল আরসাল কামা রাসূলা, আপনি যদি আল্লাহর নবী হন, ওই চার সাক্ষী দিতে হবে আল্লাহ আপনার রাসূল। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু নয়, আপনি যে আল্লাহর রাসূল এটা আপনি মুখে বললে হবে না, চাঁদ সাক্ষী দিতে হবে আপনি যে আল্লাহর বন্ধু। হাবিব বিন মালিক যখন রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি প্রশ্ন করব যদি সত্যি আপনি আল্লাহর নবী হন, প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার ঘরের মধ্যে যখন প্রবেশ করল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগো মুহাম্মদ, আপনার মনটা মলিন কেন? আপনি কেন চুপ করে আজকে ঘরের মধ্যে হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, ও খাদিজা, আমার চাচা আবু জাহেল হাবিব বিন মালিক স্বামী রাসূলকে প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন করেছেন। কি প্রশ্ন আপনি কি করেছেন? আমার নবী ডাক দিয়া বলি, আমার চাচা আমাকে প্রশ্ন করলো, আকাশের চন্দ্র ডুবাইয়া চাঁদ উদিত করতে হবে, সূর্য ডুবাইয়া চাঁদ বানাইতে হবে। তারপরে কি বললো যে আপনি যে আল্লাহর নবী, আপনি মুখে বললে হবে না, চাঁদ বনে দিতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চেহারাটা মলিন দেখে খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। হঠাৎ করে গায়েবী আওয়াজ আসতেছে, বাবা, ও পানের বাবা, আপনি চিন্তা করবেন না, আপনি রাসূলকে দুনিয়ার কোন কাফের বেঈমানরা আপনাকে বেইজ্জতি করবে না, আপনি রাসূলের সাথে স্বয়ং আমার আল্লাহ আছে। রাসূল গায়েবী আওয়াজ শুনে কেরে মানুষ নাই, ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন। কিরে, আল্লাহ রাসূলকে বেইজ্জতি করব না বাবা, আপনি বাবাকে কোন মানুষ অপমান করতে পারবে না।
হঠাৎ করে গাইবি আওয়াজ আসে, বাবা আমি দুনিয়ার কোন নারী নয়, আমার হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে রে মা, এখনো তুমি দুনিয়ার মধ্যে আসো নাই? বাবা আমি দুনিয়ার মধ্যে এখনো জন্মগ্রহণ করি নাই, কিন্তু খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর মুহাব্বতে বলছেন, বাবা মুহাম্মদকে দুনিয়ার কোনো মানুষ বেজ্জতি করতে পারবে না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ কয়, দুনিয়ার বান্দারে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর সম্মান, নবীর সম্মান, দুনিয়ার মধ্যে যারা মুমিন ইমানদারের সম্মান, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ কয় মুনাফিকরা কখনো সম্মান বুঝবে না।